মেয়েদের নিজেদের নিরাপত্তা বলয় সৃষ্টি ও যে কোনো ধরনের হামলার প্রতিরোধ আত্মরক্ষায় বলীয়ান করার মাধ্যমে সাহসী করে গড়ে তুলতে কারাতে প্রশিক্ষণ শেখা অবশ্যই প্রয়োজন। আমাদের সমাজে মেয়েদের নিয়ে একটা চিন্তা প্রায়শই দেখা যায়, তারা কি নিরাপদ? পথে ঘাটে অথবা কলেজে, এমনকি নিজেদের আশেপাশেও অনেক সময় নানা রকম সমস্যায় পড়তে হয়। কিন্তু কেমন হবে যদি তারা নিজেরাই নিজেদের ঢাল হয়ে ওঠে, যদি নিজের বুদ্ধি ও শক্তি দিয়েই তারা সব ভয়কে জয় করে? তেমনি ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS এর বাস্তবায়নে সুইডিশ সরকার ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়ন ও সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহিংসতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি CREA প্রকল্পের মাধ্যমে কিশোরী তরুণীদের জন্য এনেছে আত্মরক্ষামূলক কারাতের বিশেষ প্রশিক্ষণ। জন উন্নয়ন সংস্থা বিশ্বাস করে এই আত্মরক্ষামূলক বা ক্যারাতে যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ শুধু দক্ষতা উন্নয়ন নয়, এটা হচ্ছে আমাদের কিশোরীদের আত্মনির্ভরশীল এবং নিরাপত্তার প্রতীক। এই প্রশিক্ষণ শুধু হাত পা চালানো শেখায়নি, এটি শিখিয়েছে কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়। কিশোরীরা নিজেদেরকে আত্মরক্ষার জন্য বা নিজেদের আত্মরক্ষার জন্য যে কৌশলগুলো রপ্ত করেছে, এই কৌশলের মাধ্যমে একদিকে তারা যেমন নিজেদেরকে আত্মরক্ষা করতে পারবে, একই সাথে নিজেদের মধ্যে তৈরি হচ্ছে নতুন আত্মবিশ্বাস। মেয়েরা এখানে শিখেছে কিভাবে যে কোনো বিপদ থেকে নিজেকে রক্ষা করতে হয়। তাদের লক্ষ্য একটাই, নিজেদের সাহসী করে তোলা, যাতে তারা যে কোনো অস্বাভাবিক পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে পারে। আমরা এখান থেকে অনেক কিছু শিখেছি, যেমন বিভিন্ন পাঞ্চ, কিক এবং গায়ে হাত দিলে কীভাবে নিজেকে রক্ষা করবো, পিছন থেকে ধরলে কীভাবে রক্ষা করবো, ইত্যাদি অনেক কিছু। আত্মরক্ষামূলক কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আমি নিজেকে শক্তিশালী হিসেবে তৈরি করেছি। আগে মনে করেন স্কুল মাদ্রাসা যাওয়ার সময় অনেক ভয় পেতাম। ছেলেরা যদি কোথাও দাঁড়িয়ে থাকতো, দুই তিন ছেলেরা দেখলে অনেক ভয় পেতাম, তাদেরকে দেখে অন্য সাইড দিয়ে রাস্তা হেঁটে যেতাম। এখন আর মনে হয় না যে ওদেরকে দেখে অন্য সাইড দিয়ে রাস্তা হেঁটে যাওয়া লাগবে। আর আগে অনেক সন্ধ্যা হলেও ঘর থেকে বের হতে অনেক ভয় করতো, এখন সন্ধ্যা কেন, অনেক গভীর রাত্রেও ঘর থেকে বের হতে আমার কোনো ভয় লাগে না। এই প্রশিক্ষণ আমাকে সাহসী করেছে। এই প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে আত্মরক্ষা করার কৌশল জানতে পেরেছি। আমি 4-5 জনকে আরও অনেকে এগুলো শিখাবো, যাতে তারা অনেক ভালো করতে পারে। এই প্রশিক্ষণের উদ্দেশ্য খুব সহজ, মেয়েদের আত্মবিশ্বাস বাড়ানো, তাদের নিজেদের রক্ষার কৌশল শেখানো এবং সমাজের মাথা উঁচু করে বাঁচতে সাহায্য করা। এই যে কারাতে ট্রেনিং নিচ্ছে মেয়েরা, এই ট্রেনিংগুলি আমাদের যে আত্মবিশ্বাসটা বাড়ছে মেয়েদের, ভবিষ্যতে ওরা অনেক দূর আগে যেতে পারবে। মোট 30 জন কিশোরী এই 30 দিনের কারাতে প্রশিক্ষণ নিয়েছে। তারা শিখেছে কিছু সহজ কিন্তু কার্যকর কৌশল, যেমন বিপদে পড়লে কিভাবে নিজেকে বাঁচাতে হবে, কিভাবে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলাতে হবে। সবচেয়ে বড় কথা, তারা শিখেছে ভয়কে জয় করে কিভাবে দৃঢ় থাকতে হয়। জন উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে যে কারাতে প্রশিক্ষণটা বোরহানউদ্দিন উপজেলায় হয়েছে, এটা আসলে আমি মনে করি যে এটা কিশোরীরা যে এটা নিয়েছে, বেসিক্যালি কিশোরীরা এটা প্রশিক্ষণটা নিয়েছে, তো আমি মনে করি এটা তাদের আত্মবিশ্বাস ডেভেলপ করবে এবং তাদের লিডারশিপ কোয়ালিটিও এনহান্স করবে। আপনারা জানেন যে নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই আত্মরক্ষাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো বিশেষ করে বাংলাদেশে নারীদের জন্য আত্মরক্ষা যদি কলাকৌশল তারা রপ্ত করতে পারে, সেটা তাদের আত্মরক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আমরা উপজেলা প্রশাসন থেকে সবসময় এই ধরনের কাজকে করি, ইনিশিয়েটিভকে সময় আমরা সহায়তা করতে চাই। আমরা জন উন্নয়ন সংস্থার এই কার্যক্রমকেও আমরা সহায়তা করেছি। ভবিষ্যতেও অন্য যে কেউ এই ধরনের অ্যাক্টিভিটি নিলে আমরা তাদেরকে সহায়তা করবো, তাদের পাশে থাকবো। এই প্রকল্প সংশ্লিষ্টরা বলছে যে এই ধরনের কার্যক্রম যদি এই অঞ্চলে আরও বেশি বৃদ্ধি করা যায়, তাহলে এই অঞ্চলের নারী অথবা কিশোরীদের মধ্যে আত্মবিশ্বাসের যে প্রবণতা আছে, সেই প্রবণতা আরও বৃদ্ধি পাবে। মোহাম্মদ সামিরুজ্জামান সামির, চ্যানেল 21, ভোলা।